আজকে যে মাম্মামকে মন্দিরে নিয়ে যেয়ে এত বড় বিপদের মধ্যে পড়েছি, তার মধ্যে আর বাবাও নেই। কী যে করবো কিছুই বুঝতে পারি না। তার মধ্যে মেয়ের কাণ্ড দেখছো, ও তো ড্রাগন নিয়েই ব্যস্ত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল মঙ্গলবার। এখন ঘড়িকাটায় বলতে 8:30টার মতন বাজে। জানো, ঘুম থেকে তো অনেকটা সকালে উঠে পড়েছিলাম, তারপর আবার না ঘুমিয়ে পড়েছি। এখন উঠতে উঠতে ওই যে 8:30টা বেজে গেছে। ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, খাবো একটু চা। আমি তো চাটা সেমন খাই না, কিন্তু আর কি এখন লোকের বাড়ি এসেছি, এখন তো খাইতেই লাগবে। তো যাই হোক, এদিক না ব্রাশ করতে করতে আমি না ভিউ দেখে নিচ্ছি। ভিউগুলো যে দেখে এতটা ভালো লাগে কি আর বলবো। আমি ভাবি আমাদের ওই জায়গায় যদি এমনটা থাকতো কতই না ভালো হতো, জানো। তো সারাদিন তো আর ভিডিও করতে পারিনি, তো এখন আবার শুরু করলাম। যাব একটু বালাজি মন্দির ঘুরতে। আমি তো রেডি হয়েছি, এদিকে কিন্তু মাম্মামকেও রেডি করে দিয়েছি আর কি। মাম্মামকে একটা ফুল হাতে গেঞ্জি পরে দিয়েছি, একটু না ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কি, সেই জন্য। তো এই যে রেডি হয়ে এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। জানো, এখন না পূর্ণিমা রাত, দেখো তো চাঁদ মামাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো এই যে বলতে বলতে কিন্তু গাড়িও এসেছে। গুয়াহাটির মধ্যে একটা জিনিসই ভালো লাগে, সেটা না যে এই জায়গায় যাই না কেন গাড়ি পাওয়া যায়। আর আমাদের ওই দিকে তো এমন গাড়ি পাইলে অনেকটাই ভালো হতো। তো এই যে আমরা না 3জন মিলেই যাবো আর কি, আমি, দিদি আর ওই যে আমার ভাগনাটা। আর সাথে তো মাম্মাম থাকবেই আর কি। আমার মাম্মাম তো গাড়িতে উঠে দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে, সেটা আর বলার বাইরে। সে যে কি করবে আর কি না করবে, সে তো পুরো রাস্তায় তো এই যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। এত চিল্লাচিল্লি করতেছে, সেটা আর বলার বাইরে। বাচ্চা মানুষ বাইরে আসলে না অনেকটাই খুশি হয়, জানো। গুয়াহাটির জিনিস একটাই জিনিস ভালো লাগে, মানে শহরটা না অনেকটাই সুন্দর দেখতে, জানো। তো যাই হোক, এই যে আমরা না এখনও যেহেতু পাইনি, তাই যে মাম্মাম একবার ওইদিকে যাচ্ছে আর একবার কিন্তু এইদিকে যাচ্ছে আর কি। বরমশাই তো ওইদিকে ফোন করে বলতেছে বাড়ি যাওয়ার জন্য। আমরা তো মা বেটি এদিকে ঘোরা নিয়ে ব্যস্ত আইসি, যদি ঘুরেতে যাবই বলো, আবার কবে আসবো না আবার আসবো সেটা আর বলার বাইরে। তো এই যে বলতে বলতে কিন্তু আমরা কিন্তু মন্দির এসে গেছি। আমরা তো আর মন্দির ঢুকতে পারবো না, সেই জন্য বাইরেই থাকবো আর কি। তো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর দিদি কিন্তু আমার মাম্মামকে খুলে নিয়েছে আর কি। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এই মন্দিরটা, জানো, এই মন্দিরটা নাকি বালাজি মন্দির আর কি। তো এই যে আমার মাম্মাম একবার দিদির কোলে যাচ্ছে, একবার কিন্তু আমার কোলে আছে। এই করে করেই তো পুরো রাস্তাটাই এমনটা করে এসেছে আর কি। এই যে এই মন্দিরটাই নাকি বড় মন্দির, সাইডে সাইডে আছে, সেটাটা অনেকটাই ছোট আর কি, এটাই নাকি বড় আর কি। তো আমি যে বললাম আমরা মন্দিরে ঢুকতে পারবো না, কারণ আমাদের নাকি চুয়া লেগেছে আর কি। শাশুড়িমা ফোন করে বলেছিল আমাদের চুয়া লেগেছে, তাই মন্দিরের তো ভিতরে যাইনি, বাইরে আর কি সামুর দিকে এসে পড়েছি আর কি। চুয়াটা মানে ওই যে আমাদের আর কি রিলেটিভের আর কি বেবি হয়েছে আর কি, সেই জন্য আর কি। তো যাই হোক, এই যে মাম্মাম তো এইদিকে এসে এতটাই হাসাহাসি করতেছে কি আর বলবো। ও যে কী ছাড়ি কী করবে সেটা আর বলার পারে। আজকে না চাঁদ মামাটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর কি। আর চাঁদ মামা তো অনেকটাই সুন্দর হয়, কিন্তু আজকে একটা অন্যরকম সুন্দর লাগছে, কারণ জানো পূর্ণিমা, এটা হলো রাস পূর্ণিমা। আর আমাদের বঙ্গাইগাঁওতেও মেলা আরম্ভ হয়ে গেছে, রাসমেলা আর কি। যাই আবার রাসমেলাও দেখতে যাবো আর কি। তো এই যে আমার মাম্মামকে নিয়ে না আজকে না বহুতই দিকদারি লাগতেছে, কারণ আমার মাম্মাম না নিচের মধ্যে নামেও না কী যে করবো, আর দিদির কোলেও না যাচ্ছে না আর কি। সে তো আমার কোলে নিয়ে ব্যস্ত আর কি। তারপরে এই যে ফিল্ডে এসেছি, মানে গার্ডেনে আর কি। আমি একটু বসেছি, অনেকটা হরণ লাগতেছিল, তাই এই যে একটু বসে মাম্মামকে একটু হাঁটাহাঁটি করার জন্য দিয়েছি। আমার মাম্মাম তো একদম নিচে নামবে, তাই এই যে চেয়ারের মধ্যে দিয়ে অর্জনের যেহেতু খাওয়া নিয়ে এসেছিলাম, তাই একটুখানি খাওয়াই দিলাম। জানো, মেয়েটা না বিকেলবেলা দুপুরের দিকে যা খেয়েছে, তাই ওই যে অর্জনে খাওয়া নিয়ে এসেছিলাম আর কি। জানোই তো আমি কোনো জায়গায় গেলে আমার মামার জন্যে খাওয়াটা অবশ্যই সাথে করে নিয়ে যাই আর কি। তো মামামের এদিকে খাওয়া দাওয়া শেষ, তারপর তো মা পেটে এদিকে ঘুরে নিচ্ছিলাম আর কি। এদিকে না মামামকে হাঁটাচ্ছিলাম আর কি। আমার ভাগনাটা কিন্তু ওইদিকে আর কি খেলতে গেছে, এদিকে আবার ওকে নিয়ে হাঁটতেছিলাম আর কি। এটা কিন্তু দিদি আর কি ভিডিও করে দিয়েছে।
সাইডে যেহেতু গান চলতেছিল, তাই না আমি ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। মামামকে বলতেছিলাম, তুমি খুশি? মামামের দেখো মুখটা কেমন করেছে। আমার মামাম তো অনেকটাই খুশি আর কি, মুখ দেখে বোঝা যাচ্ছে। এই মন্দির থেকে কিন্তু আবার মেলাতে যাব, সামনে কিন্তু মেলাটা আর কি, মেলা দেখতেই যাব আর কি। এই দেখো আমার মামামের কাণ্ড, সে তো এদিকে থেকে ওইদিকে যাবে, জানো তো, নতুন নতুন পা পেয়েছে, সে তো আর হাঁটার বাহাদুরি কত, সে না এখন না হাত সারি দিয়ে একটু একটু আর কি হাঁটতে পারে আর কি। তো এই যে আমার মামামকে একটু দাঁড়িয়ে দিয়েছি, আমি এদিকে এসেছি, কারণ আমার মামাম তো কুলোতে কিছুতেই থাকবে না, জানো, সেটা খালি নিচেই নামবে। তো যাই হোক, আমরা এখন যাব আবার মেলাতে আর কি, আমাদের তো মন্দির থাকা হয়ে গেছে, তাই যে চলে যাচ্ছি আর কি। এখন মনে হয় আমি না বাচ্চাকে নিয়ে আর পারছি না, কারণ জানোই তো বাচ্চা বড় হচ্ছে, আর দিন দিন কিন্তু ওর দুষ্টামি কিন্তু বেড়েই যাচ্ছে। আমি তো ওকে একাই কিছুতেই সামলাতে পারছি না আর কি, অনেক কষ্ট হচ্ছে আর কি। এখন না দিদির কোলে আপাতত একটু গেছে আর কি, তাই দিদি এই যে নিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন না আর গাড়িতে আমাদের আর গাড়িতে উঠতে হয়নি, মন্দির থেকে দু একবার হাঁটলে আর কি মেলাটা দেখা যাচ্ছে আর কি। এটা না ইকো কি মেলা সেটার নাম জানি না আর কি। তো যাই হোক, টিকিট কাটতে লাগবে আর কি। তো এই যে দিদির আর আমার টিকিট কাটতে লাগবে, তো এই যে টিকিট কেটে কিন্তু ভিতরে আর কি ঢুকে পড়েছি আর কি। দেখো তো লাইটের কতটা সুন্দর ডেকোরেশন করেছে আর কি। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন না অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিলো, ভিতরে আসার পর তো আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখো তো কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি। তো এই যে দেখো, জানো তো মাম্মামকে এইভাবে নিয়ে রাখতে রাখতে আমার না পুরো না হরার লেগে গেছে। কি আর করব, মাম্মাম যেহেতু দিদির কুলেও যাচ্ছে না, তো আমার কুলের মধ্যে আছে, তাই ওর বাবাও যেহেতু আসে নাই, তাই না অনেকটাই আমার রাগ উঠতেছিল। কি আর করব। তারপর তো দিদি এদিকে নেওয়ার পর আমি তো এদিকে চকলেট আইসক্রিম, ওই যে খেলাটা না, সেটা খেলে একটা কিন্তু আইসক্রিম জিতে নিলাম। দাম নিয়েছে 150 টাকা আর কি। তো এই যে আমি খাচ্ছি, তারপর এদিকে দিদিকেও দিব আর কি, একটাই নিয়েছি আর কি। তারপর তো ভাঙনাটাও আছে আর কি। তো যাই হোক, ওদিকে খাওয়া হয়ে করে তারপর তো আবার যাব মেলা ঘুরতে। এই জায়গার মধ্যে দেখি জিনিসের অনেকটাই দাম, ভাবছিলাম একটা ব্যাগ নিব, কিন্তু ব্যাগটা যে এতটা দাম কি আর বলবো, ভিতরে কিন্তু অনেকটাই বড় আর কি। প্রথমে তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, তারপর এই যে স্টার্টিংয়ের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় নাকি অনেক ধরনের ধরনের জিনিস এসেছে আর কি। এই ব্যাগগুলো নিতে চাইছিলাম, জানো, ব্যাগগুলোর দাম শুনে তো আমি পুরো অবাক হয়েছি। যেই ব্যাগে নাকি 100 টাকা করে পাওয়া যায়, সেই ব্যাগে যাচ্ছে এখন আর কি মানে 300 টাকা করে, তাহলে কি হয় বলো। তারপর মামামের জন্য কুর্তি দেখছিলাম, মানে ছোট বাচ্চা আর কি, মামামের সাইজে পাইনি, সেটা আর না হইল না। তারপর তো মামামের জন্য একটা পুতুল দেখছিলাম, পুতুলটার দাম কত চাই জানো, 600 টাকা। কে নিবে বলো এত দাম দিয়ে। তারপর তো আমরা যাব একটু, যখন আবার ঘুরতে যাব, বরমশাই আসবে, তখন আবার ঘুরতে যাব, তখন আবার নিব আর কি। তার জন্য এই জায়গা থেকে নেওয়ানো হয় না আর কি। তো এই যে সবারই তো ইচ্ছা যায় যে এটা কিনে ওটা কিনতো, কিন্তু এত দাম হইলে কিনতে কি পারবো বলো। তো যাই হোক, আমি আইছি ডাক্তার দেখাতে, কিন্তু আমার এখন ডাক্তার দেখানি হয়নি। তো এই যে ডাক্তার দেখাবো আর কি, আরেকটা দিদির বাড়িতে যাব, সেই জায়গায় যেয়ে ডাক্তার দেখাবো। তো এই যে এখন চলে যাচ্ছি কিন্তু বাড়িতে আর কি। বাড়ি যাওয়ার আগে এই যে কতটা যে গাড়ি বদলাতে লাগে সেটা আর বলার বাইরে। প্রথমে তো এই যে মানে মিউজিকে উঠে নিয়েছি, তারপর নাকি আরেকটা উঠতে লাগবে আর কি। পুরো গুয়াহাটির মধ্যে একটাই সুবিধা, সেটা কিন্তু ভাড়া আর কি, ভাড়া কিন্তু 10 টাকা করে হলে অনেকটা দূর যাওয়া হয় আর কি। আর আমার বঙ্গাইগাঁও হলে 20 টাকা ছাড়া তো কোনো জায়গায় যাইতে পারবো না, 20 টাকা 40 টাকা এমনটাই লাগে আর কি। তো এই যে দিদি নাকি চা খাওয়াবে, তাই আর কি চায়ের দোকানে ঢুকেছি আর কি। তো প্রথমে তো মিষ্টি খাবো বলে দেখছিলাম, কিন্তু মিষ্টি তো আমি অত একটা ভালোবাসি না, তাই এই যে চা খাওয়া দাওয়া শেষ, তারপর এখন পান খাবো আর কি। তারপর তো এই যে এখন গাড়িতেই উঠে নিলাম আর কি। এটা কিন্তু আমার আর কি চিচু গাড়ি চালাচ্ছে আর কি, আমি দিদি আর চিচুও কিন্তু এসে পড়েছে আমাদেরকে নেওয়ার জন্য আর কি।
বাড়িতে আসার টাইমে ড্রাগন ফল নিয়ে এসেছিলাম। মাম্মাম কিন্তু এইবার আর কি প্রথম ড্রাগন ফল খাবে আর কি। তো এই যে এসে একে ভালো করে ধুয়ে তারপর না কেটে নিচ্ছি আর কি। আমি তো এই যে ড্রাগন ফলটা কিন্তু কেটে নিলাম আর কি। দেখতে পাচ্ছ প্রথমে তো ছিলে নিচ্ছি, প্রথমে একটু দিয়ে দেখবো। আমার মামাম তো তেমন একটা জিনিস কিন্তু ভালোবাসে না খাইতে আর কি। তো এই যে পিস পিস করে নিলাম আর কি। তো প্রথমে তো এই যে জিজুকে দিয়ে শুরু করলাম আর কি, কারণ জিজু নাকি আবার যাবে মানে অন্য জায়গায় আর কি। ওইদিকেই তো মাম্মাম এসে বসে পড়েছে। তারপর তো ওকে নিচে নামে ড্রাগন ফল একটা হাতের মধ্যে দিয়েছি। মামামের যেহেতু এটা আর কি প্রথম, তাই আর কি একটু না ভয় লাগে আর কি। আমি না যে কোনো জিনিস খাওয়ার আগে আমি প্রথমে খাওয়ার পর তারপর আর কি মামামকে দিই। এদিকে তো দুই ভাই মিলে মারামারি করছে আর কি। এটাই তো দেখতে অনেকটাই মজা লাগে জানো। জানি না এই দিনটা আবার কবে পাবো আর কবেই বা আসবো আর কি। আর বাড়িতে গেলে কি বার হয়। তো আজকের মতন টাটা।